সুচিত্রা সেন তার নিজের ভাষায় বলেন, উত্তম কুমারের সাথে আমার একটা ভালো বন্ধুত্ব ছিল, গভীর বন্ধুত্ব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অমিতাভ চৌধুরীর সাথে তার আলোচনায় যা তার বই আমার বন্ধু সুচিত্রা সেনে বর্ণিত হয়েছে, প্রয়াত অভিনেত্রী সত্যজিৎ রায়ের সাথে কেন কখনো কাজ করেননি, উত্তম কুমারের সাথে তার বন্ধুত্ব এবং আরো অনেক কিছু নিয়ে কথা বলেছেন। সুচিত্রা সেন বলেছেন, আমি একগুঁয়ে, আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য 1953 সালে এই ছবিতে অভিনয় আমার জীবন বদলে দিয়েছে। আমি বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করেছি। তারপর থেকে আমি নির্ভীক, কেউ একজন আমাকে ভেতর থেকে তাড়িয়ে দেয়। আমি শুধু নিজের সাথে সময় কাটাতে ভালোবাসি। অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আমি কখনো অভিনয়ের কোনো প্রস্তাব গ্রহণ করিনি। আমি সকালবেলা আকাশ, গাছপালা এবং বাগানের ফুল দেখে সময় কাটাই। সন্ধ্যাবেলা আমি গোধূলির আকাশ দেখি এবং আমার নাতনিরা যখনই আসে আমি তাদের সাথে কথা বলতে পছন্দ করি। রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ নাটকে দামিনী চরিত্রে অভিনয় করার আমার প্রবল ইচ্ছা ছিল। কেউ যদি নাটকের জন্য স্ক্রিপ্ট নিয়ে আসতো তাহলে আমি এমনকি থিয়েটারে এই চরিত্রে অভিনয় করতাম। আমি এই উপন্যাসটি সত্যি পছন্দ করি। রবীন্দ্র উপন্যাসের সমস্ত উপন্যাসের মধ্যে এটিই আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি সত্যি নীলাচলে মহাপ্রভুতে বসন্ত চৌধুরীর বিপরীতে অভিনয় করতে পছন্দ করেছি। হারানো সুর, উত্তর ফাল্গুনী এবং সপ্তপদী উত্তম কুমারের বিপরীতে এবং সৌমিত্র চ্যাটার্জির বিপরীতে 7 পাকে বাঁধা এই ছবিগুলিতে অভিনয়ও আমার খুব ভালো লেগেছে। 7 পাকে বাঁধা সিনেমাটি মস্কো চলচ্চিত্র উৎসবে আমাকে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতানোর পাশাপাশি আরেকটি কারণেও স্মরণীয়। এই ছবিতে তোমরা যা দেখেছ তা বাস্তব জীবনে আমার সাথেও ঘটছিল। শুটিং চলাকালীন আমার স্বামীর সাথে প্রতিদিন ঝগড়া হতো। একদিন সকালে আমি বাড়িতে আমার স্বামীর শার্ট ছিঁড়ে ফেলি। বিকেলে শুটিং চলাকালীন ঝগড়ার একই রকম দৃশ্য আমারও ছিল। আমি পরিচালককে বলেছিলাম যে আমি সৌমিত্র চ্যাটার্জির শার্ট ছিঁড়ে ফেলতে চাই এবং তিনি রাজি হয়ে যান। উত্তম কুমারের সাথে আমি অনেক ছবিতে জুটি বেঁধেছি, তবুও আমি আমার প্রযোজকদের বলেছি বিজ্ঞাপনে অভিনেতার আগে আমার নাম রাখতে। উত্তম কুমারের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল, গভীর বন্ধুত্ব। অভিনেতাদের মধ্যে আমি দিলীপ কুমারকে সবচেয়ে বেশি সম্মান করি। বিমল রায় আমাকে 1950-এর দশকের মাঝামাঝি সময়ে বম্বে নিয়ে গিয়েছিলেন। সেখানে আমি দেবদাস ছবিতে দিলীপ কুমারের বিপরীতে অভিনয় করেছিলাম। একজন দুর্দান্ত অভিনেতা, কিন্তু সঞ্জীব কুমারের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে ওঠে, যিনি একজন দুর্দান্ত মানুষ ছিলেন এবং তিনি একজন ভালো অভিনেতাও ছিলেন। তিনি যখনই কলকাতায় আসতেন তখনই আমার সাথে যোগাযোগ করতেন, আমার বাড়িতে আসতেন। আমি কানন দেবীরও খুব ঘনিষ্ঠ ছিলাম। আমার খারাপ সময়ে সে আমাকে সাহায্য করেছিল। আমার বৈবাহিক কলহের সময় আমি বাড়ি ছেড়ে কিছু সময়ের জন্য তার বাড়িতে ছিলাম। পুরুষদের মধ্যে আমি সৌন্দর্য খুঁজি না, আমি বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণ কথাবার্তা খুঁজি। রাজ কাপুরের প্রস্তাব আমি প্রায় সাথে সাথেই প্রত্যাখ্যান করেছিলাম। তিনি আমার বাড়িতে এসেছিলেন মুখ্য চরিত্রের প্রস্তাব নিয়ে। আমি যখন আমার আসনে বসলাম তখন হঠাৎ তিনি আমার পায়ের কাছে বসে আমাকে গোলাপের তোড়া দিলেন। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আমার তার ব্যক্তিত্ব
পছন্দ হয়নি। তিনি যেভাবে আচরণ করেছিলেন, আমার পায়ের কাছে বসেছিলেন, তা কোনো পুরুষের জন্য শোভা পায় না। আমি সত্যজিৎ রায়ের সাথে কাজ করতে অস্বীকৃতি জানাই অন্য কারণে। তিনি চেয়েছিলেন আমি যেন তার দেবী চৌধুরানী ছবিতে একচেটিয়াভাবে অভিনয় করি, কিন্তু সেই সময় আমার আরও দুটি প্রতিশ্রুতি ছিল এবং যারা আমাকে সুচিত্রা সেন বানিয়েছিলেন তাদের আমি প্রত্যাখ্যান করতে পারতাম না। আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে আমি তার ছবিতেও আমার সেরাটা দেব, কিন্তু তিনি রাজি হননি। তাই আমি রায়কে না বলেছিলাম। আমি কেন এমন প্রস্তাবে রাজি হব? একবার কানন দেবীর স্বামী হরিদাস ভট্টাচার্যের একটি ছবির শুটিং চলাকালীন আমি জোর দিয়েছিলাম যে আমি তাকে বলি যে আমি কিভাবে একটি দৃশ্যে অভিনয় করতে চাই, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি যেভাবে চান আমাকে সেভাবে কাজ করতে হবে। এটি নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং আমি স্টুডিও ছেড়ে চলে যাই। কাজ বন্ধ হয়ে যায়। তারপর দীর্ঘ সময় পর ভট্টাচার্য আমাকে আমার ইচ্ছামতো কাজ করতে দিতে রাজি হন এবং আমি কাজটি সম্পন্ন করি। ঈশ্বর আমাকে সব কিছু দিয়েছেন এবং আমি আর কিছুই চাই না। আমি এতটাই একাকী যে আমার ছোট বোন রুনার মেয়ের বিয়েতেও যাইনি। কোথাও ভ্রমণ করতে গেলেও পাহাড় আমার পছন্দ, কিন্তু অবসর নেওয়ার পর থেকে আমি খুব একটা বাসা থেকে বের হইনি। সব জায়গায় মানুষ আমাকে বিরক্ত করত। প্রতিদিন এত চিঠি পেতাম, কিন্তু কখনোই কোনো চিঠির উত্তর দিতাম না, খুব কমই পড়তাম। এইভাবেই আমি ভালো আছি। বন্ধুরা, এই ছিল সুচিত্রা সেনের নিজের ভাষায় বলা কিছু কথা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।